লাইটিং সিমুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ডিজিটাল সফটওয়্যার ব্যবহার করে কোনো স্থাপনা বা পরিবেশে আলো কেমন আচরণ করবে তা বিশ্লেষণ করা হয়। এটি আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন এবং থিয়েটার বা প্রদর্শনী ডিজাইনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি আলো কিভাবে ছড়াবে, ছায়া তৈরি করবে এবং পরিবেশের উপর কী প্রভাব ফেলবে তার একটি আগাম তথ্য দেয়। লাইটিং সিমুলেশনের উদ্দেশ্যগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা দেখব নেচার অফ লাইট। নেচার অফ লাইটটা এনশিওর করার জন্য আলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা। এরপরে এনার্জি এফিসিয়েন্সি, এর জন্য আলো ব্যবস্থার সঠিক সমাধান খুঁজে বের করা। তারপরে অ্যাস্থেটিক বিল্ডিং অ্যাচিভ করা, এর জন্য আলো পরিবেশকে কীভাবে তার আলো ছায়া দ্বারা সৌন্দর্যমণ্ডিত করবে তা বুঝতে সাহায্য করা। এরপর লাইটিং সিমুলেশনের জন্য কী কী ধাপে কাজ করা দরকার তা যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা দেখব 3D মেকিং। 3D মেকিংয়ের জন্য 3D সফটওয়্যারে বিল্ডিংয়ের ডিজিটাল মডেল তৈরি করা। এরপরে লাইটিং সেটআপ দেওয়া। লাইটিং সেটআপের জন্য আলোর উৎসের ধরন, শক্তি এবং দিক ঠিক করা। তারপরে রেন্ডারিং। রেন্ডারিংয়ের জন্য সফটওয়্যার ব্যবহার করে আলো ছড়ানোর প্রভাবটা দেখানো। তারপরে আসছে পর্যালোচনা ও অপটিমাইজেশন, এর জন্য ফলাফল বিশ্লেষণ করে ডিজাইন ঠিক করা। লাইটিং সিমুলেশনের জন্য অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার হতে পারে, কিন্তু আমরা আমাদের এখানে রাইনো ব্যবহার করব। তো রাইনো হলো একটি নার্ভ কার্ভ 3D ডিজাইন সফটওয়্যার, যেটা আর্কিটেকচার, প্রোডাক্ট ডিজাইন, জুয়েলারি বানানো এমনকি অ্যানিমেশনের কাজেও ব্যবহার করা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব জটিল আর মসৃণ ডিজাইন করতে সাহায্য করে। আমরা আমাদের 3D মেকিংয়ের কাজটা এই রাইনো দিয়ে করে ফেলব, কিন্তু যখন আমরা সিমুলেশনে প্রবেশ করব তখন আমাদের গ্রাসহপারের প্রয়োজন পড়বে। আমাদের লাইটিং সিমুলেশনের শুরুটা করতে হবে রাইনো থেকে। আমরা যদি এখন রাইনোর ইন্টারফেসটা দেখি, তাহলে আমাদের কাজের জন্য মেইনলি যেগুলো প্রয়োজন সেগুলো হলো উপরের কমান্ড লাইন। মডেলিংয়ের কাজ সহজ করতে ছোট ছোট কমান্ড ব্যবহার করা যায়। সামনের ভিউপোর্টস, 4টা ভিউ, টপ, পার্সপেক্টিভ, ফ্রন্ট এবং রাইট, যেগুলো থেকে মডেল দেখা যায়। বামের টুলবার, প্রয়োজনীয় টুলস সব এখানে থাকে। তাছাড়াও উপরের দিকেও কিছু টুলস রয়েছে। ডানের লেয়ার উইন্ডো, এখানে আমরা কোন কোন লেয়ারে কাজ করছি তা দেখতে পারবো এবং এটি ডিজাইন গুছিয়ে রাখতে সাহায্য করে। নিচে কিছু অপশানস রয়েছে যেগুলো আমাদের মডেল মেকিংকে ইজিয়ার করবে, যেমন গ্রিড স্ন্যাপ, যা গ্রিডের সাথে স্ন্যাপ করায়। অর্থ, যা অর্থগোনালি কাজ করতে হেল্প করে। প্লেনার, একই প্লেনে অবজেক্টকে রাখে। অবজেক্ট স্ন্যাপ, অবজেক্টের সাথে স্ন্যাপ করতে সাহায্য করে। এবং গাম্বল অপশান, এটি রোটেশন, মুভ এবং এক্সট্রুডের কাজ ইজিয়ার করে। এখন আমরা একটি ভিউপোর্টে ডাবল ক্লিক করার পর ভিউপোর্টটি ওপেন হবে। আমরা মাউসের হুইল স্ক্রল করার মাধ্যমে জুম ইন এবং জুম আউট করতে পারবো। প্লাস রাইট ক্লিক করে মাউস মুভ করলে প্যান হবে এবং শুধু রাইট ক্লিক করলে ক্যামেরা রোটেট হবে। এখন আমরা র্যান্ডমলি একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্টটি কিউব, কিন্তু এর শুধু আউটলাইন শো করছে। আমরা এই ভিউটি চাইলে চেঞ্জ করতে পারি। এর জন্য আমরা ভিউপোর্টের পার্সপেক্টিভের পাশে ক্লিক করলেই অনেক ভিউয়ের অপশান আসবে। আমরা আমাদের সুবিধা মতো সিলেক্ট করে নেব। ভিউগুলো প্রত্যেকটি ভিউপোর্টের জন্য আলাদা করে অ্যাসাইন করতে হবে। এখন আমরা
ফাইলের প্রপার্টিজে ইউনিটে যে পছন্দ মতো ইউনিট সিলেক্ট করে ফেলব। আমরা এক্ষেত্রে ফিটে কাজ করব। একইভাবে আমরা গ্রিডের পরিমাণও কম বেশি করতে পারি। এখন আমরা লাইটিং সিমুলেশনের জন্য প্রথমে রাইনোতে মডেল বানাবো। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে অথবা রেক্ট্যাঙ্গেল কমান্ড ইউজ করে এর ইন্টারনাল স্পেসের আউটলাইন ড্র করব। এখন এই আউটলাইন অথবা কার্ভকে সিলেক্ট করে প্ল্যানার সার্ফ কমান্ড ইউজ করে আউটলাইনের মধ্যে সারফেস ক্রিয়েট করব। এখন আউটলাইন অথবা কার্ভ সিলেক্ট করে ওয়ালের ডেপথ অনুযায়ী অফসেট কমান্ড ইউজ করে অফসেট করে নেব। অফসেট হয়ে গেলে একইভাবে এখানেও সারফেস ক্রিয়েট করে ফেলি। এখন আউটার সারফেস সিলেক্ট করে এক্সট্রুড সার্ফ কমান্ড ইউজ করে হাইট অনুযায়ী পুল করব। এক্ষেত্রে অবশ্যই সলিড অপশানটি চেক থাকতে হবে। একইভাবে আমরা নিচে ওয়ালের ডেপথ সহ সারফেস ক্রিয়েট করে সেটা প্লিন্থ অনুযায়ী এক্সট্রুড করে নেব। আমরা এক্ষেত্রে প্লিন্থ আর রুফের থিকনেস একই দিচ্ছি, সেজন্য গাম্বল অপশান চেক রেখে কিবোর্ডে অল্ট প্রেস করে ব্লু অ্যারোতে ক্লিক করে সিলিংয়ের হাইট পর্যন্ত কপি করে নেই। এখন আমরা ওপেনিং ড্র করব। এর জন্য আমরা ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গেল ইউজ করব।
ওপেনিংগুলো আউটলাইন সিলেক্ট করে এখন সলিড এডিট টুল থেকে ওয়্যার কাট সিলেক্ট করে পাঞ্চ ক্রিয়েট করব। এখন আমরা আশেপাশের বিল্ডিংগুলো রেক্ট্যাঙ্গেল টুল আর গাম্বল টুল ইউজ করে বানিয়ে ফেলি। এখন ফ্লোর, সিলিং, ওয়ালস, শেডস আর ওপেনিংগুলোকে আলাদা আলাদা লেয়ারে ট্রান্সফার করে নেই কাজের সুবিধার্থে।
এখন রাইনোতে মডেল মেকিংয়ের কাজ শেষ। এখন চাইলে যেগুলো আউটলাইন বা কার্ভ রয়েছে সেগুলো ডিলিট করে দিতে পারি। আমরা এখন গ্রাসহপারে কমান্ড ইনপুট দিয়ে সিমুলেশনটা রান করব। এর জন্য আমরা উপরের টুলবার থেকে গ্রাসহপার ক্লিক করতে পারি অথবা গ্রাসহপার কমান্ড টাইপ করে গ্রাসহপার ওপেন করতে পারি। গ্রাসহপার ওপেন হলে আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো, যেখানে আমরা সব ধরনের কমান্ড লেফট মাউস বাটন ক্লিক করে টাইপ করে ইনপুট দেব। এখন আমরা একটা নিউ ফাইল ওপেন করব। প্রথমে আমরা গ্রাসহপারে মডেল এবং আশেপাশে এনভায়রনমেন্ট ইনপুট করব। এর জন্য আমরা জিওমেট্রি কমান্ড ইউজ করব। জিওমেট্রি অথবা অবজেক্টগুলো বোঝার জন্য নাম দিয়ে আলাদা করে দিব। এখন আমরা রাইনো থেকে জিওমেট্রি অথবা অবজেক্টগুলোকে সিলেক্ট করে গ্রাসহপার এর জিওমেট্রি এর উপরে রাইট ক্লিক করে সেট করব। এক্ষেত্রে একটা জিওমেট্রি হলে সেট ওয়ান জিওমেট্রি আর একাধিক জিওমেট্রি অথবা অবজেক্ট হলে সেট মাল্টিপল জিওমেট্রিতে ক্লিক করব। জিওমেট্রি অথবা অবজেক্ট অ্যাসাইন্ড হওয়ার পরে সিলেক্টেড থাকলে সেটা গ্রিন, আর যদি সিলেক্টেড না থাকে তাহলে সেটাকে রেড দেখাবে। এখন আমরা জিওমেট্রিগুলো প্রপারলি অ্যাসাইন হয়েছে কিনা বোঝার জন্য রাইনোতে লেয়ারগুলো অফ করে দেব। এখন আমরা জিওমেট্রিগুলোর টাইপ অ্যাসাইন করব। ভলিউমটি আমরা এইচবি রুম ফ্রম স্লটে ইনপুট দেব। অ্যাপারচারটি আমরা এইচবি অ্যাপারচার ইনপুট দেব এবং শেডসটি আমরা এইচবি শেড এ ইনপুট দেব। এখন আমরা অ্যাপারচারের ওয়াল এর থিকনেস মডিফাই করার জন্য এইচবি অ্যাপারচারসকে এইচবি এক্সট্রুড বর্ডার শেডস এ ইনপুট দেব।
এবং থিকনেস টাইপ করে ক্লিক করলেই নাম্বার স্লাইডার চলে আসবে, যা আমার ডেপথের সাথে কানেক্ট করে দেব। এখন এই নম্বরটা রাইনোতে সেট করা ইউনিটকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু ভলিউম আর অ্যাপারচার একই বিল্ডিং এর পার্ট, সেজন্য এই দুইটি জিওমেট্রিকে আমরা এখন একসাথে করব এইচবি অ্যাড সারফেসের মাধ্যমে। এখন আমরা সব জিওমেট্রি দিয়ে একটা বিল্ডিং তার আশেপাশে এনভায়রনমেন্ট অ্যাসাইন করব, যেটার জন্য আমরা এইচবি শেডস এবং এইচবি অ্যাড সারফেসকে এইচবি মডেলে কানেক্ট করব। এনভায়রনমেন্টটি সঠিকভাবে অ্যাসাইন হয়েছে কিনা বোঝার জন্য এখন আর এইচবি ভিজুয়ালাইজ বাই টাইপের মাধ্যমে জানতে পারবো। আমরা জিওমেট্রি প্রিভিউ এখন অফ করে দেব। এইচবি ভিজুয়ালাইজেশন বাই টাইপ এর মাধ্যমে হানিবি একটা এনভায়রনমেন্টের এক একটা অবজেক্টকে কিভাবে অ্যাসাইন করছে তা কালারের মাধ্যমে বোঝা যায়। যেমন শেডগুলো পার্পল, এলিভেশনগুলো ইয়েলো, অ্যাপারচারগুলো ব্লু। এখন অ্যাপারচারের ওয়াল এর ডেপথ চেঞ্জ করলে দেখতে পারবো। আমরা নিজেদের কাজের সুবিধার্থে স্ক্রিবল কমান্ড ইউজ করে মডেল এবং এনভায়রনমেন্ট অ্যাসাইনিং নাম দিয়ে এতক্ষণ পর্যন্ত করা কাজগুলোকে আলাদা গ্রুপ করতে পারি। এখন আমরা গ্রিড তৈরি করব, যেটার মাধ্যমে আমরা সিমুলেশনটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারব। এর জন্য আমরা প্রথমে এইচবি সেন্সর গ্রিড ফ্রম কমান্ড রেডি করব। এবং এর সাথে এইচবি মডেলকে কানেক্ট করব। গ্রিড সাইজের জন্য নাম্বার স্লাইডার রেডি করব এবং কানেক্ট করব। এখন গ্রিডের নাম্বার যত বেশি হবে তত বেশি টাইম নেবে সিমুলেশন রান করার জন্য, এবং সিমুলেশনের অ্যাকুরেসি তত বেশি হবে। এরপরে আমরা গ্রিডের ফ্লোর থেকে ডিস্টেন্সটা ফিক্স করার জন্য নাম্বার স্লাইডার ইউজ করব। এক্ষেত্রে এই ভ্যালুটা অলওয়েজ 0.07 থাকবে। এরপরে আমরা গ্রিডে ভিজুয়ালি সিমুলেশন দেখার জন্য এইচবি অ্যাসাইন গ্রিডস অ্যান্ড ভিউস এর সাথে এইচবি সেন্সর গ্রিড ফ্রম রুমসকে কানেক্ট করে দেব। কানেক্ট করা হয়ে গেলে আমরা এটাকে আলাদা গ্রুপ করে নিতে পারি।
এখন আমরা আমাদের মডেলে ওয়েদার ইনপুট দেব। এর জন্য আমরা লেডিবাগ প্লাগইন ইউজ করব। সবার প্রথমে আমরা একটি বুলিয়ান টুগল বানাবো। তারপরে তা এলবি ইপিডব্লিউ ম্যাপ কমান্ডের সাথে অ্যাড করে ফলস থেকে ট্রু করলেই ব্রাউজারে ইপিডব্লিউ ম্যাপ ওপেন হয়ে যাবে, যেখানে আমরা আমাদের পছন্দের ওয়েদার সিলেক্ট করে ইউআরএল কপি করে নিব। এরপরে গ্রাসহপারে এসে আমরা ইউআরএলটি একটি প্যানেলের মধ্যে পেস্ট করে দেব। এখন ইউআরএল থেকে ইপিডব্লিউ ফাইল ডাউনলোড করার জন্য এলবি ডাউনলোড ওয়েদার কানেক্ট করব ইউআরএল প্যানেলের সাথে, এবং ডাউনলোড হওয়া ফাইলটি ইম্পোর্ট করার জন্য এলবি ইম্পোর্ট লোকেশন কমান্ডের সাথে এলবি ডাউনলোড ওয়েদার কমান্ডটি কানেক্ট করে ফেলব। এখন আমরা একটি আকাশের কন্ডিশন এবং স্পেসিফিক টাইম সেট করার জন্য HBCIE স্ট্যান্ডার্ড স্কাই কমান্ড ইউজ করব। এখানে মান্থ, ডে, আওয়ার, স্কাই টাইপ সব আমাদের পছন্দের মতো চুজ করব। মান্থের জন্য নাম্বার স্লাইডারে 1.12 টাইপ করব, যেন স্লাইডারটা 1 to 12 পর্যন্ত কাজ করে। ডে এর জন্য 1 to 31 পর্যন্ত। আওয়ারের জন্য 0 to 23 পর্যন্ত। স্কাই টাইপের জন্য 0 to 5 পর্যন্ত, যা এক একটা স্কাই কন্ডিশনকে রিপ্রেজেন্ট করবে। নর্থের জন্য কোনো ইনপুট না দিলে তার রাইনো ডিফল্ট ওয়াই অ্যাক্সিসকে নর্থ ধরে নেবে, আর যদি নর্থ অন্যদিকে থাকে সেক্ষেত্রে তা ওয়াই অ্যাক্সিসের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে সেটা নাম্বার স্লাইডারে অ্যাড করার মাধ্যমে দেখাতে হবে। এরপরে আমরা HB পয়েন্ট ইন টাইম গ্রিড বেসড কমান্ড ইউজ করব সব আমাদের এনভায়রনমেন্ট আর ওয়েদারকে একসাথে অ্যাড করে সিমুলেশন রান করার জন্য। এখন সিমুলেশনের রেজাল্টগুলো গ্রিডে এক্সপোর্ট করার জন্য এলবি ইম্পোর্ট স্পেশাল হিট ম্যাপ কমান্ড ইউজ করব, যার সাথে আমরা HB পয়েন্ট ইন টাইম গ্রিড বেসড এবং HB সেন্সর গ্রিড ফ্রম রুমসকে অ্যাড করে দেব। এখন আমরা একটি বুলিয়ান টুগল অ্যাড করব।
এইচবি পয়েন্ট ইন টাইম রিড বেসডের সাথে, যেখানে ট্রু এবং ফলস ইনপুটের মাধ্যমে সিমুলেশনটি রান করতে হবে। যদি সিমুলেশন রান না করে তাহলে বুঝতে হবে যে প্রিভিয়াস কোনো কমান্ড ইনপুট দেওয়া মিস হয়ে গিয়েছে। আমাদের ক্ষেত্রে এইচবি মডেলের সাথে এইচবি অ্যাসাইন গ্রিড অ্যান্ড ভিউজ এর অ্যাড না হওয়ার জন্য সিমুলেশনটি রান হচ্ছিল না। এখন শুধু অ্যাড করে দিলে সিমুলেশনটি রান করবে। এখন আমরা গ্রিড অ্যান্ড ভিউজ অফ করে দেব। এক্ষেত্রে লাইটের ভ্যালু লুমেন্সে শো করবে। যেহেতু আমাদেরটা অনেক বড় বিল্ডিং, ওপেনিং সেই তুলনায় কম, সেজন্য আমাদের অ্যাসাইন টাইম আর লোকেশন এই ধরনের লাইট আসবে, কিন্তু ছোট বিল্ডিংয়ের ক্ষেত্রে এমন বেশি লাইট এন্টার করবে। এখন আমরা চাইলে গ্রিডের সাইজও চেঞ্জ করতে পারি। এবং টাইম ও স্কাই টাইপও চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে অ্যাপারচারের ডিমেনশন চেঞ্জ করা যায়। এর জন্য আমরা প্রথমে আমাদের অ্যাপারচার লেয়ারটা ভিজিবল করে নেব। তারপরে সিমুলেশন রানের বুলিয়ান টগলকে অফ করে নেব কাজের সুবিধার্থে আর কি। এরপরে অ্যাপারচার জিওমেট্রি আমরা ডিলিট করে দেব, কেননা এখন আমরা প্রত্যেকটা অ্যাপারচারের জন্য আলাদা আলাদা করে জিওমেট্রি সেট করতে যাচ্ছি, যেন সেগুলোর ডিমেনশন আলাদা আলাদাভাবে চেঞ্জ করা যায়। এক্ষেত্রে 60টা অ্যাপারচারের জন্য 60টা জিওমেট্রি অ্যাসাইন করব এবং এগুলোকে আলাদা আলাদাভাবে নাম দেব।
এলিভেশন অনুযায়ী গ্রুপ করে নেব বোঝার সুবিধার্থে। এখন যে কোনো একটা অ্যাপারচারের জিওমেট্রির সাথে সারফেস কমান্ড অ্যাড করব, কেননা পরবর্তীতে বাকি কমান্ডগুলো জিওমেট্রির সাথে একসাথে কানেক্ট করতে সুবিধা হবে। তারপরে এর সাথে সারফেস ক্লোজেস্ট পয়েন্ট এবং এরিয়া কমান্ড অ্যাড করব, তাহলে অ্যাপারচারের সেন্টারে একটা পয়েন্ট ক্রিয়েট হবে। এরপরে সারফেসকে ইভ্যালুয়েট সারফেস এবং স্কেল এনিউ কমান্ডের সাথে অ্যাড করব, যেখানে নাম্বার স্লাইডার অ্যাড করে অ্যাপারচারের ডিমেনশন চেঞ্জ করতে পারবো।
এখন এইচবি অ্যাপারচারের সাথে স্কেল ইনইউ কানেক্ট করে নাম্বার স্লাইডারে চেঞ্জ করলেই আমরা দেখতে পাবো অ্যাপারচারের জিওমেট্রিক ডিমেনশনটা চেঞ্জ হচ্ছে। এখন এগুলোর প্রত্যেকটিকে একটি আরেকটির সাথে কানেক্ট করব, আলাদা আলাদা করে গ্রুপও করে ফেলব। তারপরে কপি করে বাকি অ্যাপারচারগুলোর জিওমেট্রির সাথে কানেক্ট করে দেব। এখন আমরা মার্জ কমান্ড ইউজ করে সব জিওমেট্রিকে একটা জিওমেট্রিতে কনভার্ট করে সেটা এইচবি অ্যাপারচারের সাথে কানেক্ট করে ফেলবো।
তো এবার আমরা নাম্বার স্লাইডারগুলো চেঞ্জ করলেই বুঝতে পারবো যে অ্যাপারচারের ডিমেনশনসগুলো চেঞ্জ হচ্ছে। এখন আমরা একই বিল্ডিংয়ের বিভিন্ন সময়ের কিছু সিমুলেশন দেখব। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।